এই আসিয়ার মাথার চামড়া, পিঠের চামড়া, ধারালো অস্ত্র দিয়ে হাতে পায়ের চামড়াগুলি, বুক পিঠের চামড়াগুলি একটার পর একটা টেনে 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 সব খুলে পেল। বিবি আসিয়ার মাথার চামড়া, পিঠের চামড়া, শরীরের হাত পায়ের চামড়া এক একটার পর একটা টেনে টেনে সেলে ফেলে খুলে দাও। মুসলমান, এমন একটা অবস্থা যদি তোমার আমার জন্য হয়, কত ভেরি সিরিয়াস, মারাত্মক, বড় কঠিন হবে। কষ্টের পর কষ্ট হবে, শেষ থাকবে না। বিবি আসিয়ার শরীরের চামড়াগুলি সব টেনে খুলে দেওয়া হলো। তাজা খুন শরীর থেকে টপ 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 করে বেবে পড়তেছে। ফাঁসির মাছ রক্তে লাল হয়ে যায়। তবে আসিয়ার জবান থেকে বের হয়ে যায় ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন সবাই। বিবি আসিয়ার কত কষ্ট। বেঈমান ডাক দিয়া কে আসিয়া, শরীরের চামড়া খুলে নিয়েছি, সামনে কিন্তু আরো কঠিন ভয়াবহ শাস্তি হবে। বলো ঈমান ছাড়বা কিনা, আমি ফিরআউনকে রব বলে গ্রহণ করবা কিনা সিদ্ধান্ত জানাও। যদি এখনো জানাইতে পারো, এই ফাঁসির মঞ্চ থেকে তোমাকে তুলে তোমার খেদমত করে তোমাকে সুস্থ করে আবার রানীর সিংহাসনে তোমাকে সম্মানের জায়গায় বসানো হবে। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, ওই ক্ষমতার পাগল আমিনা, রামেশের পাগল আমিনা, বালাখানা অট্টালিকার পাগল আমিনা, আমি আল্লাহর পাগল হতে চাই। والذين آمنوا أشد حبا لله। शराबे मोहब्बत पिला दे हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। न जापान से न जर्मन से हो उल्फत, हमें उशाक काबा कर खुदाया। আসিয়া ডাক দিয়ে আমার জীবনের চাইতে জানের চাইতেও বেশি ভালোবাসি আমার আল্লাহকে, ঈমান আমি ছাড়বো না। আল্লাহু আকবার। ঈমান ডাক দিয়া কয়, আসিয়ার ঈমানের প্ল্যাটফর্ম বড় মজবুত। ঈমান যেহেতু ছাড়বে না, আল্লাহ নাম নাম নাম। ওই জমিনে গিয়া মাথা সমান পর্যন্ত, কাঁধ সমান পর্যন্ত বিশাল বড় মাটির মধ্যে একটা গর্ত কর, গর্ত করে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দে। আগুনের ভেতরে আসিয়াকে পোড়াইয়া মেরে ফেলা হবে, কয়লা হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। কঠিন শিক্ষা দিতে হবে আসিয়াকে, মানুষ যেন এখান থেকে শিক্ষা নিয়ে যেন সতর্ক হয়ে যায়। অদূর ভবিষ্যতে যেন আমাকে রব বলে সবাই স্বীকার করে, আর মানতে যেন কেউ দুঃসাহস না, মানতে যেন কোনো দুঃসাহস না দেখায়। মুসলমান ইমানদার যা কথা তাই আদেশ, তাই হয়ে গেল। আদেশ করার সঙ্গে সঙ্গে তাই হয়ে গেল। গলা পর্যন্ত মাটির গর্ত করে, লাকড়ি জ্বালাইয়া ধাউ ধাউ করে আগুন জ্বালাইয়া দেয়। কিন্তু বিবি আসিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশের দিকে দুইটা চোখ তুলে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে, ও দয়ার মালিক আমার আল্লাহ, বেঈমান আমার জন্য মাথা সমান পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে আগুন জ্বালায়া দিছে। ওরা দেখবে আমি চলে যাব, আমি মরে যাব, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আসলে তো আমি তোমার সাক্ষাতে চলে যাব, তবে যাওয়ার আগে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, তোমার আরশের পাশে জান্নাতে আমার যে কামরাটা বা ঘরটা দিবা মালিক, তোমার আরশের পাশে আমার জন্য যেই ঘর নির্মাণ করেছো আল্লাহ, তুমি জান্নাতে ওই বাড়িটা, ওই ঘরটা না দেখাই আমি আসিয়াকে মরণ দিও না। মালিকের দরবারে দরখাস্ত কবুল হয়ে গেল। ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া যখন আগুনের কুণ্ডুলি গর্তের দিকে নিয়ে যায় আসিয়াকে, কাঁচা শরীর। এই ওয়াজ, বয়ান, বক্তৃতা, তাবলীগ, চরমনাই মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী বয়ান, এলাকার মাহফিল এত হয়, এত ওলামা ইকরাম বুজুর্গানে দিন আসেন, তারপর দেখবেন ধানের মধ্যে চিটা আছে না নাই। যেরকম
কতবার বললাম আশেপাশে হাঁটবেন না, সাউন্ড করবেন না। এরপরে দেখবেন কপাল পোড়ার দল, হায়রে কপাল পোড়া, দাওয়াত দিলে পায় না, মরিচ পোড়া। এক শ্রেণী থাকবে তো জাহান্নামের আগুন তো মালিক জ্বালাইতে হবে, জাহান্নামের আগুন জ্বালাইবেন মালিক আমার আল্লাহ পাথর এবং মানুষ দিয়া। ওই কপাল পোড়াগুলি এখন ওলামায়ে কেরাম আসছে সেই ঢাকার থেকে কত কষ্ট করে, জহুরের পর থেকে প্রচন্ড মাথা ব্যথা, রগ মনে হয় সিঁড়ি যায়, ওষুধটা খেয়ে নিলাম সার্ভিক কাউন্টারের সামনে গাড়িটা থামাইয়া, এরপর ওখানে বসে একটু পানি টানি নাস্তা খেয়ে আবার আস্তে আস্তে রওনা হলাম। একবার ভাবছিলাম কামরুল সাহুদুর 5 ঘন্টা বয়ান করে মোনাজাত দিতে পারবে, জাপানি মিশিং অত্যন্ত মহব্বতের মানুষ আপনাদের। তারপরেও আমি চিন্তা করলাম একটা প্রধান বক্তা যদি একটা মাহফিলে না যায়, কানা হয়ে যায়, যারা আমন্ত্রণ করে তারা সমালোচিত হয়, পরস্পরের দ্বন্দ্ব সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, কাজে কর্মের ভেতরে একটা প্রতিষ্ঠানের মারাত্মক বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু তারপরে দেখবেন আমি একটা দাঁড় কাউয়া হই না কেন, অযোগ্য হই না কেন, আজকে দাওয়াতি মেহমান, আমি বক্তা, আপনাদের ভিতরে এমন কিছু দুরাচরণ দেখলাম, সবাই ভালো কিন্তু দুই একটাকে দেখলাম এমন কপাল পোড়া, এরা মেহমানকে আলেমদেরকে ইজ্জত করতেই চায় না। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে জোরে করো আমিন। যারা এখানে বসছেন নিছক জান্নাতি, আল্লাহর কাছে দোয়া করে দিয়ে যাই, মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে দেন। মুসাফির যেই ব্যক্তি 48 মাইল দিনের জন্য, দিন প্রচারের জন্য সফর করে, আল্লাহু আকবার বলুন সবাই। 2 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এ মুসলমান, যার জন্য তার মা বাবা নেক দোয়া করে, নেক দোয়া করে, ওই মা বাবার জন্য, মা বাবার সন্তানের জন্য নেক দোয়া, বড় দোয়া যেটাই করুক সে দোয়াটা আল্লাহ কবুল করেন। 3 নম্বরে মাজলুম, জালিমের মাধ্যমে অত্যাচারিত হয়েছে, তার দোয়াও আল্লাহ কবুল করে নেন। তোমরা কেন কথা বলো, একটা চিন্তা ভাবনা কি একবারও করো না? জবানটা দিয়েছেন আল্লাহ, জবানটা তো একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই জবানটা আর কোনোদিন খুলতে পারবা না, পারবা না। আমার সঙ্গে সফর সঙ্গে এসেছেন মুফতি সাইফুল ইসলাম মাদ্দাজিল আলী, এমন এক করুণ ঘটনা শুনাইছেন। কয় হুজুর আমি মসজিদে আছি, বাচ্চাটা বিবি সব আমার সহ গ্রামে দিলাম, বাচ্চারা খেলাবার জন্য সবাই চলে গেল বাহিরে, আমার বাচ্চাটাও সাধু গেল, 6.5 বছর বয়স, সাঁতার জানে না, পুকুরের পাড়ে বসে ওরা খেলাধুলা করতেছে। এক পর্যায়ে ওদের সাথীরা ওরা ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। পুকুরে ফেলে দেওয়ার পর আমার বাচ্চাটা তলাইয়া গেল, আর বাচ্চাগুলি পাশে বসে কান্না করে। ওদের ছোট মানুষ, ওদের মেধায় কাজ করে না, এই আকল এবং জ্ঞান হয় নাই। 2-1 মুরব্বীদেরকে ডাক দেবে যে সাদকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিছি, পুকুরের মধ্যে পড়ে গেছে, সাদ ওঠে না, তোমরা কে কোথায় আছো, বাঁচাও। মুসলমান ইমানদার, প্রায় 5-7 মিনিট 10 মিনিট হয়ে যায়, বাচ্চাগুলি পুকুরের পাশে বসে বসে সাথীর জন্য কান্না করতেছে। মুসলমান, এক পর্যায়ে দেখা গেল সাইফুল ভাইয়ের বড় ভাই চাচা যখন বের হয়ে বাজারের দিকে যায়, পুকুরের ঘাটে বসে কয়েকটা বাচ্চা কান্না করে। তোরা কান্না কেন, কোন বল? কয় সাদ তো পানির মধ্যে পড়ে গেছে, সাদ ওঠে না, সাদের জন্য আমরা কান্না করতেছি। সাথে সাথে বাজারের ভ্যাগ ফালাইয়া চিৎকার দিয়ে পানির মধ্যে পড়ে যায়, খুঁজে পায় না, খুঁজে পায় না, পায় না। কিছুক্ষণ পর যখন ডুব দেয়, আর 2 জনে মিলে ডুব দিয়া বাচ্চাটাকে উঠায়, হসপিটাল নিয়ে যায়। 3টা হসপিটাল ঘুরে ডাক্তাররা বলে বাচ্চাটা দুনিয়ায় নাই। মা বাবার মনে তো মানে না। ভাবছো যুবক, মুরব্বী আমার বাজানো পর্দারে মা বোনেরা, এ যুবক ভাবছো দাড়ি চুল না পাকলে মরণ হবে না, আজরাইল আসবে না। কত যুবকের মরণ দেখেছি, জুচককে আল্লাহ দেখাইছেন, কত মুরব্বীরা মারা গেছে। বাবা গিবার শেখায়ত করার জন্য আসি নাই, মুন্সিগঞ্জে যখন ছিলাম, ফরিদাবাদ থেকে ফারেক হওয়ার পর মুন্সিগঞ্জে যাই, এত বুঝাইলাম ঢোলের বাড়ি দেয়, এত বুঝাইলাম মসজিদে আসে না, আসে না, এত বুঝাইলাম বাবা নামাজ পড়েন, এত বুঝাইলাম বাবা রোজা রাখে। কোন বাবার মুরিদ হয়ে গেছে, বাবা বলে আমার কাছে মুরিদ হলে নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা রাখা লাগবে না। মরণের সময় আমাকে ডাক দিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে গেলাম, কিসের কি কালেমা পড়াবো, আমারই অধৈর্য হয়ে গেলাম, আমারই অভক্তি লাগে, ঘৃণা লাগে। কিন্তু কি করব, ছেলেটা নামাজি, দিনদার, পরেজগার, পাশে বসে আছি, বারবার কালেমা পড়তেছি, তালকিন দেই, কিন্তু এটাও জায়েজ নাই। মুসলমান ইমানদার, কিছুক্ষণ পর দেখি পা 2টা উপরের দিকে উঠায়, আরো জোরে জোরে বাড়ি মারতেছে, চোখ 2টা রাঙাইতেছে, হাত পা নাড়াইতেছে। বাচ্চারা মিলে ওনাকে ধরে যখন অ্যাম্বুলেন্সে উঠাইবে, কিন্তু তার আগেই শেষ দেখলাম পেশাব পায়খানা করে একদম শেষ হয়ে গেল। মুসলমান, বৎকারের মৃত্যুটা এমনই হবে।
আর ইমানদারের মৃত্যুটা সুন্দরভাবে হবে। মনে হয় যেন দুধের বাচ্চা, দুধের পিপাসা রয়েছে, মায়ের বুকের দুধ যেভাবে পান করে আরামে ঘুমায়, তার চাইতেও বড় আরামে শান্তিতে ইমানদারের মৃত্যুটা হয়ে যাবে। দেখো নাই প্রায় 10 দিন আগের ঘটনা, না জানি 7 দিন হয়ে গেল, কুমিল্লা শহরের একটি এলাকা, আমি এখন স্ক্রিনশট দিয়ে কপি করে রেখেছি, মনে নাই। একজন যুবক মুসল্লি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন, অজুখানায় বসে উজু করতেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেল। উজু করে মসজিদের বারান্দা যখন কদম রাখে, আর সে ভিতরে ঢুকতে জামাতে শরীক হইতে পারলো না। মুসল্লিরা বলে, আমরা তাকায়া দেখি আমাদের এই মহল্লার যুবক মসজিদের বারান্দার ফ্লোরে মাথাটা পশ্চিম দিকে দিয়ে, পা দুইটা পূর্ব দিকে দিয়ে শুয়ে আছে, মনে হয় যেন শরীর দুর্বল, একটু ঘুমাইতেছে। মাগরিব হয়ে যায়, ঘুম থেকে ওঠে না। মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে নিয়ে যখন ডাক দেয়, যুবক কেন ওঠো না, ওঠো না? যুবকের এই চোখ দুইটা বন্ধ, এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে গেছে। এমন কিছু মরণ আল্লাহ দান করেন, ইমানের আলোতে পরে মসজিদে বসে মারা যায় জান্নাতি। বৎকারের মৃত্যু দেখেছি সচক্ষে, আল্লাহ দেখাইছে রে। গোসাইরহাট এলাকার মুসলমান, মহেশ্বরপট্টি বাইতুত তাকওয়া জামে মসজিদ এলাকার মুসলমান, হাদি শরীয়তুল্লাহ আল্লাহর ওলির এলাকার মুসলমান, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, আমার মালিকের জন্য পাগল হও। অনেকে আলে বলা আমাদের গালি দাও, অনেকে কুমন্তব্য করো, ব্যাক কমেন্টস করো, না ওলামা ইকরাম তোমাদের দুশমন না। আমাদের মাকসাদ টার্গেট মানুষের দিল কোরআনমুখী হবে, সুন্নাহমুখী হবে, নামাজমুখী হবে, মালিকের সঙ্গে একটা গভীর কালেকশন হবে মোহাব্বতের। বান্দা ওই মোহাব্বতে আল্লাহকে ভয় করে গুনাহ করবে না। ভাবছো যুবক বিবাহ শাদী করবা, বাচ্চারা দুনিয়ায় আসবে, সন্তানের বাবা, এরপরে মসজিদে যাব, নামাজ আর কামাই দিব না। ওই তো আমাদের রূপনগরের নিবাসী খোকন ভাইয়ের ছেলেটা, আরো 2 বছর আগে ওর বাবা আমার খাস ভক্ত, মসজিদে আসছেন সব রাতে নামাজ পড়ার জন্য, বয়ান শোনার জন্য। আমারে কয়, হুজুর আপনি কি এই জিকির শুরু করবেন 2:30 না 3:45? আমি বলছি 2:30 আসবে, 1 ঘন্টা সময় দিয়ে তারপরে আপনাদেরকে সাহারি খাওয়ার সুযোগ দেওয়া হবে। উনি চলে যান, যাইয়া 5 মিনিটের মাথায় আমারে ফোন দেয়, কয় আপনার ছাত্র স্টুডেন্ট রায়হান তো দুনিয়ায় নাই। কি হলো ভাই? কয় আপনার মসজিদে আসছি, চাবিটা ড্রেসের উপরে রেখে আসছি হুজুর। বন্ধু বান্ধবদের রেখে নিয়ে চাবি নিয়ে আমার মোটর বাইক নিয়ে ভালোভাবে চালাতেও পারে না, হাত কাঁচা ড্রাইভার। মাও ঘাটে চলে যায় ওরা ঘোরাফেরা করার জন্য, ফিরতেছে এমন সময় রং রাস্তায় আমার সন্তান যায়, একটা প্রাইভেট কার আইসা আমার সন্তানের বাইকের উপরে উঠাইয়া দেয়, সন্তান জায়গা মতো ডেড হয়ে যায়। সব কল্লা এবং হাত পা, শরীর, দেহ সব আলাদা টুকরা টুকরা হয়ে আছে। হুজুর লোকজনে আমারে খবর দিয়া বস্তায় ভইরা নিয়ে আসছে, মাটা পাগল পারা হয়ে গেছে। এই যে আমার কলিজার মধ্যে একটা সন্তান হারানো ব্যথা, আজ বুঝতে পারি না। ছেলেটাকে আমি কয়েকবার দেখার পর বলছি, আমার মাদ্রাসার সামনে দিয়া বিশাল বড় মেইন রোড, বড় গ্রাম রাস্তা, আমি বলছি বাবা এলাকায় চালাবি, নামাজ বাদ দিবি না, মামা মায়ের খেদমত করবি, স্কুলে ঠিক মতো যাবি, খবরদার মাসে 3 দিন জামাতে সময় দিবি, তবলিগে যাবি। কিন্তু তোর হাত কাঁচা রায়হান, শোন বন্ধুদের তালে পইরা কিন্তু তুই বড় রাস্তায় যাবি না, হাইওয়ে রাস্তায় কখনো যাবি না বাজান। কিন্তু মালিকের লীলা খেলা বোঝা বড় দায়। বাচ্চাটা গেল আর লাশ হয়ে ফিরে আসছে মা বাবার কোলে, আর জীবিত অবস্থায় আসতে পারে নাই যুবক। এই জন্য তোমাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা বলো নামাজ পড়বো হুজুর, পড়ার নামাজ ধরার পড়ার আগেই তো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল। রোজা রাখবো, রোজা রাখার আগেই তো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল। দাঁড়িয়ে রাখবে, দাঁড়িয়ে রাখার আগেই তো কত যুবক সাদা কাপড়ের ভেতরে প্যাকেট হইয়া কবরের বাসিন্দা হয়ে যায়।
যুবক তোর আমার কখন মরণের ডাক এসে যায় আমরা কেউ বলতে পারি না। কষ্ট হইতেছে আপনাদের? আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। এখান থেকে বারবার ব্যাক সাউন্ড আসার পরে কথাগুলি একটু বাড়তি হয়ে গেল, আমাকে মাফ করে দেবেন। তবে ব্যক্তির স্বার্থে বলি নাই, ইমান আমলের স্বার্থে, সংশোধনের স্বার্থে বলছি। যা বলতেছি মালিকের তরফ থেকে। মুসলমান নিজের বলার কোনো ক্ষমতা নাই, নাই, নাই। বিষয়বস্তু একটা নিয়ে আসছিলাম, কিন্তু জবান থেকে বের হইতেছে আরেকটা। হয়তো হইতে পারে এখানের জন্য এটা মালিক অ্যাকসেপ্ট করেছে। সব মালিকের ইচ্ছা। আমার কোনো ক্ষমতা নাই, আপনাদের শোনার কোনো ক্ষমতা নাই, আমার বলারও কোনো ক্ষমতা নাই। কিন্তু কওয়াইতেছেন, বলাইতেছেন, আপনাদের শোনাইতেছেন একমাত্র কে? ওই রব্বে কারীম আমার মাওলার পরিচয় দাও। খবর পথের পথিক, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাই। এই বাইতুত তাকওয়া সামনে মসজিদের চাইর পায়া পালকি খারাপ আসবে কার কখন বাড়ির দ্বারে? বন্ধু বান্ধব ছেলে মেয়ে আপনজন মা বাবা যারা কাঁদবে যারে যারে। ওই কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক কিনা? বিবি আসেন ইমানদীপ্ত ঘটনা শুনে, স্পর্শ হৃদয় বিদরক ঘটনা শুনে আমরা দোয়া মনোনীতির দিকে চলে যাব। মুসলমান শোনা, বিবি আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার এই জীবনের যৌবন সব তোমার জন্য উৎসর্গ করতে আমি রাজি। আগুনেও ঝাঁপ দিতে রাজি আল্লাহ। ওই আগুনে ঝাঁপ দেওয়ার আগে, মরণের আগে তোমার ওই আরশের পাশে জান্নাতে আমার যে ঘর দিবা না দেখাইয়া মরণ দিও না, দিও না। রব্বি ইবনিলি দেখা বাইতা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আসিয়াকে যখন ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া আগুনের কুণ্ডুলির গর্তের দিকে দেওয়া হইতেছে, আসিয়ার সাহসিকতার সাথে কদম দেয়। একবার আগুনের গর্তের দিকে তাকায়, আরেকবার বেঈমান জালেম ফিরআউনের দিকে তাকায়। আসিয়া কাঁদে না, আসিয়া ভয় পায় না, আসিয়া স্বাভাবিকভাবে আছে, তবে মুস্কি হাসি দিয়ে তাকায়। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আগুনের গর্তের দিকে তাকায়, ধাউ ধাউ করে আগুন জ্বলে। আসিয়া ফিরআউনের দিকে মুস্কি হাসি দিয়া তাকায়। একবার, দুইবার, তিনবার যখন তাকায়, ফিরআউন ডাক দিয়া কিরে মেরে ফেলবে, এখন তো ভয় পাবে, কান্না করবে আর বলবে আমাকে মাইরো না, ঈমান ছেড়ে দেব। কিন্তু এমন এক কঠিন মুহূর্তের সময় আসিয়া মুস্কি হাসে আবার আগুনের গর্তের দিকে যায়, কদম দেয় বীর বিক্রমের সাহসিকতার সাথে। রে এশক আসল আস্তে কোচু বরফরুক হরচে জুজ মাশুকে বাকি জুমলা সুক আশিকারা মিল্লাত মাযহাব জুদাস আশিকারা মিল্লাত মাযহাব খুদাস মিয়ানে আশিক মাশুক করম জিস কেরামান কাতিবিন রাহাম খবরনিস। আসিয়া ডাক দিয়া কা বেঈমান ডাকে কেন? বেঈমান ডাক দিয়া বলতে আছেন ফিরআউনে, আসিয়া আগুনের মধ্যে ফালায়া দেব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, কয়লা হয়ে যাবা, পুড়ে তোমার অস্তিত্ব থাকবে না। এমন কঠিন মুহূর্তের সময় মুস্কি হাসো, কারণটা কি? বিবি আসিয়া ডাক দিয়া কয় বেঈমান শোন শোন শোন, আগুন জ্বালাইছো গর্তের মধ্যে আমাকে জ্বালাবার জন্য, ওই গর্তের মধ্যে আমি বিবি আসিয়া আগুন দেখি না, ওই গর্তের মধ্যে আমি তাকায় দেখি মালিক আমার জান্নাতে যে ঘরটা দিবে, ওই ঘরটা শত শত হাজার হাজার ফেরেশতারা আমার চোখের সামনে তুলে ধরেছে। আগুনের গর্তের দিকে আমি চতুর্পাশে কোনো আগুন দেখি না, আগুন দেখি না, দেখি না। ওই আগুনের গর্তের চতুর্পাশে আমি হাজার হাজার শত শত রহমাতের ফেরেশতা দেখতেছি, তারা দাঁড়াইয়া আছে। আমাকে নিয়ে যাবে, ফালাইয়া দিবে, ওরা আমাকে ইস্তেকবাল করে মালিকের জান্নাতে মেহমান বানায়া দিবে। জোরে জোরে মুসলমান আসিয়ার ইমানের একটা প্ল্যাটফর্ম ছিল মজবুত, দুর্বল ইমানদার না।
ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে, আগুনের কুণ্ডুলি তৈরি, ইমান সারে নাই, সারে নাই। আল্লাহু আকবার। এবারে একটু মুসলমান জাস্টিফাই করে দেখো, একটু কম্পেয়ার করে দেখো, এমন অবস্থা যদি তোমার আমার হইতো রে, টিকতে পারতাম না আমরা, টিকতে পারতাম না জানি না। তবে এমন কঠিন হালত যদি এসে যায়, ইমান এবং আমলের উপরে অটল অলট অবিচল থাকার কারণে, নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে, রোজার উপরে জিকির তেলাওয়াত সুন্নাত তরিকা মজবুত থাকার কারণে, এমন হালত কঠিন সম্মুখীন পরিস্থিতি যদি আমাদেরও হয়, ইমান দীপ্ত কণ্ঠে আসিয়ার মতো আওয়াজ করে বলবো অকুণ্ঠ চিত্তে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, ইমান এবং আমলের জন্য, আল্লাহকে পাবার জন্য, জান্নাতে মেহমান হওয়ার জন্য, মালিকের দিদারের জন্য আমিও আগুনের ঝাঁপ দিতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। কারা কারা বিবি আসিয়ার মতো পড়ে আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মেহেরবানি করে আপনার সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমি আলোচনার সামনে বাড়াবো না, মুসলমান ইমানদার যারা কষ্ট করে মাহফিলে আসছেন সবাইকে অগণিত অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিকতা অভিনন্দন জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আপনারা এই প্রোগ্রামে না এসে ঘরে ঘুমায়ও থাকতে পারতেন, দুনিয়াবি অন্য উদ্দেশ্যে যদি পারতেন। মুসাফির রব্বে কারিম আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ যারা আসছেন সবাইকে মাফ করে কবুল করে নেন। প্রত্যেকের নামটা মাহফিলে হাজিরা দেওয়ার কারণে জান্নাতের তালিকায় ভুক্ত করে দেন, জাহান্নামের কথা থেকে সবার নামটা কাইটা দেবেন। আজকের মাহফিলটা সার্থক হবে, কবুল হবে। আজকের এই মসজিদ কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, উপদেষ্টা, দাতা, সদস্য, এলাকাবাসী, আপনারা যারাই কষ্ট করে সুন্দর একটি ঈমান আমলকে মজবুত করা একটা সুন্দর আয়োজন করেছেন, মাহফিল দোয়ার আয়োজন করেছেন, বিশেষ করে মুরব্বী যারা কবরে চলে গেছেন, এলাকাবাসী যারা কবরে চলে গেছেন, মা ও বোনেরা, মুরব্বী, আমার বাজানরা, যুবকেরা, পর্দানিশী মা বোনদের মধ্যে থেকে যারা বিদায় হয়েছে সবার রুহের মাগফিরাত কামনায় বিশেষভাবে দোয়া হবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। মুসলমান মাহফিলটা কন্টিনিউ করবেন। আর আজকের মাহফিল সার্থক হবে, কামিয়াব হবে। 5টা ওয়াদার উপর যদি ওয়াদাবদ্ধ হয়ে যায় তাহলে আজকের মাহফিল সার্থক হবে। হ্যাঁ মুসলমান, জীবন গেলেও আর গুনার কাজ করব না, জীবন গেলেও নেকের কাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, আলেমদের ইজ্জত করব, মসজিদ মাদ্রাসার খেদমত থেকে পিছপা হব না, এবং গুনার কাজ জীবন গেলেও করব না। তাও ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবার নিয়তে আমরা কারা কারা 2টা হাত উঠাইয়া আল্লাহকে দেখাবার জন্য এবং আমলগুলি করার জন্য তৈয়ার আছি? লিল্লাহি তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, মুরব্বীদের সালাম আগে আগে দেব, মুরব্বীদের সালাম, আলেমদের ইজ্জত, নারায়ে তাকবীর, মাদ্রাসা মসজিদের খেদমত, ওয়াজ মাহফিলের খেদমত, নারায়ে তাকবীর। এইটা কিন্তু আরো কঠিন। গুনার কাজ, গুনার কাজ না, জীবন গেলেও করব না। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ, জীবন গেলেও ছাড়ব না। নারায়ে তাকবীর। মাহফিল একার করি আপনি বেহেশতে চলে গেছেন, দাঁত জাগাইতেছেন, আজ জায়গায় আমি এই করবেন না, আলাম রুফা ফলা দো, হাত জাগান, নিয়াত করে ফেলেন যুবকরা। হ্যাঁ যুবক, আজকে যদি একটা যুবক এখানে দাঁড়িয়ে বলতে পারে দাঁড়িয়ে আর কাটবো না, টুপি নামাবো না, সুন্নাত তরিকা, রাসূলের সুন্নাত তরিকা আদর্শ গ্রহণ করলাম, আমি রাসূলের সুপারিশ নিয়ে, রাসূলের শাফাআত নিয়ে হাউজে কাউসারের পেলার পানি পান করে মালিকের জান্নাতে যেতে চাই। মা বাবার খেদমত করবো, মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ মাদ্রাসার খেদমত করবো, আলেমদের ভালোবাসবো।